দিনদার ভাই এবং বন্ধুরা, ছোট ছোট বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগান মধ্যে বসার জন্য সুযোগ দিয়েছেন। কিছুক্ষণ আপনার নবীর শানে সালাত ও সালাম, মিলাদ, কিয়াম এবং আপনাকে ডাকার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন। তার শুকরিয়ার জন্য একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বাম পাশে যিনি বসে আছেন ইনি হলেন আমার বড় সাহেবজাদা, একজনই আমার বেটা আছে। এখন দৌড়ে হাদিস শেষ হয়েছে, ইফতা করতেছে। আপনাদের সম্মুখে উর্দু ভাষায় তওবার ফজিলতের উপরে, তওবার কি গুরুত্ব এবং তওবা কি জিনিস উর্দুতে আলোচনা করছে, ঠিক কিনা? কি ভাষায় আলোচনা করছে? উর্দুতে। আপনারা তো সবাই উর্দু বোঝেন না। সমস্ত গুনাহ থেকে তওবা করা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, ওই ইমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই ইমানদার বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ডাক দিতেছেন। গুনাহ করার পরেও আল্লাহ ডাক দিতেছেন যে ওই ইমানদার বান্দা। अब এখানে থেকে বোঝা গেল কি গুনাহের কারণে মানুষ जो আছে গুনাহগার তো হয় কিন্তু কাফির হয় না। ইমানের কানেকশন जो আছে ভঙ্গ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি ও ইমানদার বান্দাগণ, তোমরা তওবা করো। কি জিনিস থেকে? গুনাহ থেকে, পাপ থেকে, অপরাধ থেকে। আমরা হলাম মানুষ, কি বলে ঠিক কিনা? আমরা কি মানুষ? আউয়ালুন আসিন, আউয়ালুনা, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম ভুল। বাংলা ভাষার মধ্যে বলেন মানুষ বললেই ভুল, কি বলে ঠিক কিনা? মানুষ বললেই ভুল। কেউ দাবি করতে পারে না যে আমি কোনো গুনাহ করি না। গুনাহ বেশ কাম হয়, ছোট বড় হয়। তো যদি গুনাহ হয়ে গেছে তো কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। কিন্তু তওবা কিরকম? তাওবাতান নাসুহা, খালিস তওবা, খাঁটি তওবা। তওবা কিরকম হতে হবে? খাঁটি তওবা। এখন প্রশ্ন, তওবায়ে নাসুহ কি জিনিস? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আত-তাওবাতুন নাসুহ আন-নাযমু বিল কলবি ওয়াল ইস্তিগফারু বিল লিসানি ওয়াল ইদমারু আল্লাহ ইয়াউদা ইলাইহি আবাদা। খাঁটি তওবা হচ্ছে, তওবায়ে নাসুহ হচ্ছে দিল থেকে লজ্জিত থাকা। দিল থেকে কি থাকতে হবে? লজ্জিত থাকতে হবে, আফসোস থাকতে হবে, হায় কেন গুনাহ করলাম, কেন পাপ করলাম। 2 নম্বর, জিহ্বা থেকে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? ইস্তিগফার করতে হবে। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ আমি ক্ষমা চাই, আয় আল্লাহ আমি ক্ষমা চাই, আয় আল্লাহ আমি ক্ষমা চাই। আমার নবী কি চাইতেন? ক্ষমা চাইতেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে। এক ফিরকা আছে খারজি, খারজিদের আকীদা আছে গুনাহে কবিরার কারণে মানুষ কাফির হয়ে যায়। গুনাহে কবিরার কারণে মানুষ কি হয়ে যায়? কাফির হয়ে যায়। এই দুই আকীদা কার? খারজিদের।
যারা মুতাজিলি আছে তাদের আকীদা হচ্ছে কি গুনাহের কবিরার কারণে মানুষ মুমিনও থাকে না কাফিরও থাকে না, মাঝখানে ঝুলে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে গুনাহের কবিরার কারণে মানুষ কাফির হয় না, মুমিন থাকে কিন্তু মুমিন ফাসিক। এখন প্রশ্ন হয় আমার নবী প্রত্যেক নামাজের পরে 3 বার ইস্তিগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আর এক রাকাত মধ্যে আছে আমার নবীজি প্রত্যেক দিন 70 বার আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করতেন। আবার এক রাকাত মধ্যে আছে কি আমার নবী প্রত্যেক দিন আল্লাহর কাছে 100 বার তওবা এবং ইস্তিগফার করতেন। এখন প্রশ্ন হয় কি আমার নবী তো গুনাহ থেকে পবিত্র, কি বলেন ঠিক কিনা? শুধু আমার নবী না, সমস্ত নবীগণ আছেন গুনাহ থেকে পবিত্র। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে আল আনবিয়াউ মুনাজ্জাহুম মিনাল খাতা ওয়ান নিসয়ান, সমস্ত নবীগণ ভুল ত্রুটি থেকে পবিত্র। কোন নবী ভুল করে না, কোন নবী ত্রুটি করে না, কোন নবী দোষ করে না। আমার নবী ভুল থেকে, ত্রুটি থেকে, গুনাহ থেকে পবিত্র আছেন। এখন প্রশ্ন হয় তারপরেও তো তওবা কেন, তারপরেও ইস্তিগফার কেন? তো শুধু আমার নবী আমাদের শিক্ষার জন্য তওবা করতেন, ইস্তিগফার করতেন। কি আমার নবী বলতেন যে হে আমার উম্মতিরা, যখন আমি গুনাহ না করিয়া আল্লাহর কাছে তওবা করি তো তোমাদের দ্বারা গুনাহ হবে, তোমাদের দ্বারা পাপ হবে, তোমাদেরকে কি করতে হবে? তওবা এবং ইস্তিগফার করতে হবে। কি করতে হবে? তওবা এবং ইস্তিগফার করতে হবে। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়, তখন ফেরেশতাদেরকে বলে হে আমার ফেরেশতা, আমার বান্দা গুনাহ করিয়া ফেলছে, আমার বান্দা গুনাহ করিয়া ফেলছে, কিন্তু তারপরে আমার বান্দা জানে কি তার একটি রব আছে, তার একটি মাবুদ আছে যে ক্ষমাও দিতে পারে, ধরতেও পারে। ওই আমার ফেরেশতা, আমার বান্দা ক্ষমা চেয়েছে, তুমি সাক্ষী হয়ে যাও, আমার বান্দা যা কিছু করছে আমি সব ক্ষমা করে দিলাম। বান্দা যখন গুনাহের পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, হযরতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি যখন গুনাহের পরে বান্দা তওবার জন্য আল্লাহকে ডাক দেয় আর বলে মাবুদ গুনাহ হয়ে গেল, মাবুদ পাপ হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ডাককে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাব্বাইক আবদি, লাব্বাইক আবদি, লাব্বাইক আবদি, আয় আমার বান্দা আমি তোমাকে ক্ষমা দেওয়ার জন্য হাজির আছি, ওই আমার বান্দা আমি তোমাকে ক্ষমা দেওয়ার জন্য হাজির আছি, ওই আমার বান্দা আমি তোমাকে ক্ষমা দেওয়ার জন্য হাজির আছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন আশহাদুকুম ইয়া মালাইকাতি ক্বাদ গফারতু লাহু, ও আমার ফেরেশতা তোমরা সাক্ষী হয়ে যাও আমি আপনার বান্দাকে ক্ষমা করে দিলাম। আমার ভাই এবং বন্ধুরা, সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহর কাছে ইস্তিগফার করবেন।